থার্মিস্টর সম্পর্কে যথাযথ ধারণা রাখতে হবে। তা আমাদের আসলে মূল অ্যাডভার্টাইজমেন্টটা হয় হচ্ছে আমাদের সফল ছাত্ররা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে। বন্ধুরা, টেম্পারেচার প্রবলেম নিয়ে আমাদের অনেক প্যারা, এবং আমার পাশে দেখতে পাচ্ছেন যে দুইটা ছাত্র আছে, আর একজনের বাসা হচ্ছে গাইবান্ধা। ওয়ালাইকুম আসসালাম। গাইবান্ধা থেকে আসছে ভাই, পুরানো টেকনিশিয়ান, মোটামুটি আগের 5 বছরের অভিজ্ঞতা আছে। আর পাশে আছে শাকিল, আমার প্রাক্তন একজন ছাত্র, তার পরিচয়ে শাকিল এখানে আসছিল রেফারেন্সে। এবং এটা আসলে একটা ভালো লাগার বিষয়, যখন এখান থেকে কোনো একটা ছেলে কাজ শিখে যাওয়ার পরে সে নিজে স্বাবলম্বী হয়েছে এবং অন্যকে সাজেস্ট করছে যে তুমি গ্লোবাল নলেজে যাও, সেখান থেকে আমি সফল হয়ে আসছি। তা আমাদের আসলে মূল অ্যাডভার্টাইজমেন্টটা হয় হচ্ছে আমাদের সফল ছাত্ররা। যখন একজন সফল হয় তখন সে আরেকজনকে সাজেস্ট করে, যখন সে ভালো কিছু না পায় তখন কিন্তু গিয়ে বলবে যে এখানে যে লাভ হবে না। রাইট? শাকিলের বাসা কোথায়? ঢাকা নারায়ণগঞ্জ। মোটামুটি প্রশিক্ষণ শেষ, এখনই বলছিল যে 3টা সেটের সিপিইউ আইসি লাগিয়ে সে রান করেছে প্রশিক্ষণকালীন সময়ে। রাইট? এখন কনফিডেন্ট কেমন মনে হচ্ছে? অনেক ভালো। যাই হোক, আমরা টেম্পারেচার প্রবলেমটা আমরা দেখাবো আপনাদেরকে। টেম্পারেচার প্রবলেমগুলো আমরা ঠিক করতে পারবো ইনশাআল্লাহ। একেবারে খুবই ইজি। এখানে কম্পোনেন্ট সম্পর্কে ধারণা এবং কত মানের এখানে থার্মিস্টার ব্যবহার করতে হবে সে বিষয়টি আমি মোটামুটি ধারণা দিয়েছি। এবং আমি সেদিন আরও একটা টেম্পারেচার সেরেছি, জাস্ট ওয়ান চান্স, অন্য একটা নষ্ট মাদার বোর্ড যার ভ্যালু 10 টাকাও না, এরকম একটা বোর্ড থেকে আমরা একটা থার্মিস্টার নিয়ে এসে লাগিয়ে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা বিল কাস্টমারের কাছ থেকে নিয়েছিলাম। তো সব মিলিয়ে আমাদের ভিত্তি জানতে হবে, আমাদের প্রস্তুত প্রণালী জানতে হবে, অথবা যদি আমরা ফাউন্ডেশন সম্পর্কে ধারণা রাখি তাহলে আমাদের কাজগুলো সহজ হবে। আসুন বন্ধুরা, আমরা কাজটা দেখার চেষ্টা করি, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস ফোনটি নওগাঁ থেকে রাজশাহী পর্যন্ত আসতে বাধ্য হয়েছে। ফোনটির সমস্যা হচ্ছে টেম্পারেচার প্রবলেম। আমরা জানি টেম্পারেচার প্রবলেমের জন্য কী করতে হয়। চার্জিং স্টপ ইওর ফোন, টেম্পারেচার ইজ টু লো, এই সমস্যাটি দেখাচ্ছে। ফোনটি ইতিমধ্যে নওগাঁ এবং রাজশাহীর কয়েকটি সার্ভিস সেন্টারে দেখানো হয়েছে এবং ফোনটার সমাধান না হওয়ার কারণে গ্লোবাল নলেজে শেষ পর্যন্ত আসতে বাধ্য হয়েছে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা খুব সহজেই কাজটি করে দেখানোর চেষ্টা করব। একটি কথা বলে রাখি, আজকে যে কাজটি দেখাচ্ছি এটা হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট। পৃথিবীতে সর্বপ্রথম গ্লোবাল নলেজই এই টেকনিকটাকে আবিষ্কার করেছিল এবং এই টেকনিক অ্যাপ্লাই করে শত শত টেকনিশিয়ানরা কাজ করছে। টেম্পারেচার প্রবলেম আসলে সমস্যাটা খুব জটিল নয়, কিন্তু ছোট্ট কিছু তথ্য, এই তথ্যগুলো না জানার কারণে কাজগুলোর সম্পর্কে আমরা মোটামুটিভাবে সমাধান পাচ্ছি না। অনেক সময় আমরা অনলাইনের হেল্প নিচ্ছি এবং অনলাইনের হেল্প নেওয়ার পরে কিছু কাজ হচ্ছে, কিন্তু যখন হেল্প না পাচ্ছি তখন কাজগুলো করতে পারছি না। এর জন্য আমাদের এখানে থার্মিস্টার সম্পর্কে যথাযথ ধারণা রাখতে হবে। বন্ধুরা, এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে একটি থার্মিস্টার ব্যবহার করা হয়েছে। তো থার্মিস্টারটা আসলে ভালো আছে না খারাপ আছে সেটা দেখার জন্য আমরা চেষ্টা করব। এই কাজটি উপভোগ করছে সরাসরি গ্লোবাল নলেজের আগস্ট ব্যাচের ছাত্ররা এবং ছাত্রদের প্রশিক্ষণ প্রায় শেষের পথে। আমরা এখানে যে থার্মিস্টার ব্যবহার করা হয়েছে তার মান আমরা দেখতে পেয়েছি 3.4 মেগা ওহম। বন্ধুরা, এই থার্মিস্টারের মানটা এতটা হবে না, যেহেতু থার্মিস্টারের মানটা আমরা বেশি পেয়েছি, অতএব আমাদের এখানে রেজিস্ট্যান্সের পরিমাণ অত্যন্ত বেশি। অতএব আমরা এই থার্মিস্টারটাকে পরিবর্তনের জন্য চেষ্টা করব। প্রথমেই আমরা যে পয়েন্টটি এখানে থার্মিস্টার লাগানো ছিল সেটাকে অবশ্যই আমরা বসানোর জন্য ওই জায়গাটাকে আমরা অবশ্যই ভালোভাবে সোল্ডারিং করে নেব এবং প্রস্তুত হওয়ার পরে আমরা একটা থার্মিস্টার এখানে ব্যবহার করব। আন্তরিকভাবে দুঃখিত, থার্মিস্টার সাধারণত সাইজে বড় হওয়ার কারণে আমরা ওয়াইফাই অ্যান্টিনার সঙ্গে কাজটি সমাধান করতে পারিনি। আমরা সরাসরি মাদারবোর্ডে চলে আসছি এবং এই টেকনিক ব্যবহার করেই আমরা উইদাউট ওয়্যারলেস অ্যান্টিনাতেই আমাদের মোবাইলগুলোকে চার্জ
দিতে সক্ষম হয়। তো আমরা এই মুহূর্তে একটা থার্মিস্টার আমরা এখানে ব্যবহার করব, এবং যে থার্মিস্টারটা সাধারণত এই ফোনগুলোর জন্য সঠিক মানের হয়ে থাকে। তো আমরা এখানে প্রস্তুত করছি। এখানে আমরা শোল্ডারের মাধ্যমে আমরা থার্মিস্টারকে বসানোর চেষ্টা করছি। আমাদের থার্মিস্টারটা এখানে রিপ্লেসমেন্ট হয়ে গেছে। আমরা ওয়্যারলেস অ্যান্টেনাতেই কিন্তু কাজটি করিনি, সরাসরি আমরা মাদারবোর্ডে কাজ করেছি। এখন আমরা ফোনটি চেক করার জন্য ফিটিং করছি এবং দেখব আমাদের ফোনটির সমস্যার সমাধান হয়েছে কিনা। বন্ধুরা, আবারও বলে রাখি, গ্লোবাল নলেজ সবসময় আধুনিক প্রযুক্তি এবং যুগোপযোগী কিছু নিজস্ব টেকনিক ব্যবহার করে মোবাইল সার্ভিসিং করে, যার কারণে আমাদের ছাত্ররা অধিকাংশ ক্ষেত্রে সফল। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি অন হওয়ার প্রচেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমরা ফোনটি অন পেয়ে গেছি। এখন আমরা চার্জ কানেক্ট করব এবং দেখব যে আমাদের ফোনটি চার্জিং অ্যাক্টিভ হচ্ছে কিনা। আমরা দেখতে পাচ্ছি চার্জার লাগানোর পরে আমাদের চার্জিংটা অ্যাক্টিভ হচ্ছে এবং এখানে চার্জিংয়ের সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। আমরা উপরে স্লাইড নামিয়ে তারপরে আমরা একটু চেক করব। দেখতে পাচ্ছেন যে আমাদের 12% চার্জ দেখাচ্ছে এবং আমাদের কাজটি কমপ্লিট হয়েছে। বন্ধুরা, কাজটি দেখানোর চেষ্টা করেছি। আসলে এখানে যে বিষয়টি বলা হয়েছিল যে ওয়ার্ল্ড ফার্স্ট, সারা পৃথিবীতে আমরা এই সলিউশনটা প্রথম করেছি। যে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে যে টেম্পারেচার প্রবলেম আমরা অনেকেই সারছি, কিন্তু এই টেম্পারেচার প্রবলেমের জন্য আমরা সব সময়ের জন্য আমাদের যে ওয়্যারলেস অ্যান্টেনাটা আছে সেটাকে আমরা রিপেয়ার করার চেষ্টা করি বা সেখানে আমাদের থার্মিস্টারটাকে ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু মাদারবোর্ডে একটা থার্মিস্টার ব্যবহারের মাধ্যমে আমরা উইদাউট ওয়্যারলেস অ্যান্টেনা কীভাবে চার্জ করা যায় অথবা টেম্পারেচার প্রবলেম কিভাবে ঠিক করা যায় সে বিষয়টি কিন্তু গ্লোবাল নলেজের মাধ্যমে প্রথম, আর এটাকেই আমরা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটির মাধ্যমে আমরা যথাযথ উপকার পেয়েছি এবং এখানে যেগুলো তথ্য ছিল তথ্যগুলো কিন্তু বেশ কয়েকটি ক্লাস এক জায়গায় করলে কিন্তু এই তথ্যগুলো মোটামুটিভাবে বিশ্লেষণ করা সম্ভব, যার কারণে এত কিছু বিস্তারিত আমরা ভিডিওতে দিতে পারিনি। অবশ্যই এই টেকনিকগুলো আমাদের স্টুডেন্টরা যথাযথভাবে রপ্ত করেছে বা করবে। সব মিলিয়ে কাজটি আসলে খুব আনন্দের ছিল এবং কাজটি সম্পাদন হয়েছে মাত্র 2 মিনিটের মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সুন্দর মন্তব্য আমি সবসময় আশা করি। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।